গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দিনটা বুধবার আর 10ই জুলাই। কি ভাবছো? আজকে তো মঙ্গলবার 23শে জুলাই। হ্যাঁ, ভিডিওটা তোমরা দেখছো মঙ্গলবার 23শে জুলাই, কিন্তু এই ভিডিওটা কিন্তু বুধবার 10ই জুলাই। বুধবার কিন্তু আমার জীবনে একটা বিশেষ দিন ছিল, আর এই বিশেষ দিনটা কিন্তু সাধারণভাবেই কাটিয়ে দিয়েছি। আর এই বিশেষ দিনটা বিয়ের পরে একটু বেশি বিশেষত্ব পায় আমার কাছে, কিন্তু বিয়ের আগে এই বিশেষ দিনটা সাধারণ দিনের মতনই কিন্তু কেটে যেত, যার গুরুত্ব কিছুই বুঝতে পারতাম না। দাদার বিয়ের পর বৌদি কিন্তু এই দিনটাতে একটু হলেও কিছু স্পেশালিটি আনার চেষ্টা করত এবং করেওছেও। আর বিয়ের পর বলতে পারো আমার জীবনটা একটু চড়াই উতরাইয়ের মধ্যে কেটেছিল, কিন্তু তারপরে সেই চড়াই উতরাইটা যখন ঠিক হয়ে গেল, তখন কিন্তু এই বিশেষ দিনটা আমার শ্বশুরবাড়িতে বিশেষভাবেই আমি বুঝতে পেরেছি এই বিশেষ দিনটার গুরুত্বটা। বিয়ের পর কিন্তু সবার জীবনেই কিছু না কিছু চড়াই উতরাই থেকেই থাকে, আমিও তার থেকে বাদ যাইনি, এবং তারপরে কিন্তু সেই পথটা অনেক স্বাভাবিক হয়ে গেছে। এই বিশেষ দিনটা আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো কি, হ্যাঁ, আজকে আমার জন্মদিন। আর এই বিশেষ দিনটা তোমাদের আগেও বলেছি, আমাদের এই যে কোনো বিশেষ দিন কিন্তু আমরা খুব সাধারণভাবেই আমরা সবাই একসাথেই মিলেমিশে কাটিয়ে থাকি। তবে আজকের দিনে কিন্তু কর্তামশাই অফিস ট্যুরে বাইরে, সে আসবে কালকে বৃহস্পতিবার, তাই আরও সাধারণভাবেই দিনটা আমার কাটলো। তবে দিদি পায়েসটা রান্না করেছে, আর দিদি এখন সবার জন্য পায়েসটা রান্না করে, তোমাদেরকে আগেই বলেছি। আর দিদির জন্মদিনে মা পায়েসটা তৈরি করে। দিদির অলরেডি পায়েসটা তৈরি করা হয়ে গেছে, আর খুব সাধারণভাবেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরেছি। তবে হ্যাঁ, মাছ ভেজেছি আজকে আমার জন্মদিন বলে কথা, বাড়ির সবার জন্য কিন্তু আমি রুই মাছ ভেজেছি। আর এটা সেটা রান্নাবান্না তো থাকেই আমার, সেগুলো খেয়েও উদ্ধার করেছি। দুপুরবেলার খাওয়া দাওয়াটি সেরে যখন বিছানায় শুলাম, তখন কিন্তু আমার জন্মদিনের উপহারটা আমি পেলাম, এবং সেটা অপ্রত্যাশিতভাবে। হঠাৎ করে বাইরের গেটটা না খুব চেনা পরিচিত শব্দ হলো বাইরের গেটে। এই আওয়াজটা এই আওয়াজটা করে থাকে আমার ভাসুরপো আর আমার কর্তামশাই। ভাসুরপো তো সেই ভোরবেলা অফিসে বেরিয়ে গেছে, ওর ফিরতে ফিরতে রাত হবে, আর রইল বাকি আমার কর্তামশাই। আমার শ্রীমতী কিন্তু বলল, দেখো বাবাই হয়তো এসেছে। আর সত্যি আমার কর্তামশাই কিন্তু উপস্থিত হয়ে আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফটটা কিন্তু আমাকে দিল। আর একটু কর্তামশাইয়ের সঙ্গে ঝগড়াও করে নিলাম। তার বক্তব্য ছিল, তোমার জন্মদিনের কেকটা আমি নিয়ে আসবো। আমি বারণ করলাম, তার কারণ আমি জানতাম যে আমাদের ছেলে মানে আমার ভাসুরপো কিন্তু অফিস ফেরত কেকটা নিয়ে আসবে, এবং সত্যিই তাই হলো। ও অফিস ফেরত কেকটা নিয়ে এসেছে, আর যে কেকটা আমি এখন কাটছি। আর এখন কটা বাজে জানো? এখন কিন্তু বাজে প্রায় রাত 11:15। আর আমার শ্রীমতী কিন্তু এই কেক কাটার অপেক্ষাতেই ছিল, আর ও কিন্তু আমার অজান্তেই এই ভিডিওটা করলো, মাম্মাম তোমার ব্লগিংয়ের কাজে লাগবে। আর আমিও কিন্তু এই মিষ্টি মুহূর্তগুলো আমার স্মৃতির খাতায় যোগ করে দিলাম। আর মণি লেখা যেটা দেখলে, ওটা কিন্তু আমার নাম। আমাদের ছেলে আমাকে কিন্তু মণি বলে ডাকে। ও আর হ্যাঁ, আমার জন্মদিনে কিন্তু প্রত্যেকবার প্রচুর বৃষ্টি হয়, কিন্তু জানো আজকে মজার বিষয়, আজকে এতটুকুনি কিন্তু বৃষ্টি হয়নি, অসম্ভব গরম ছিল।